নমস্কার, কেমন আছেন সবাই? আজ শুক্রবার, বাজে এখন রাত্রি 8:30। এই যে বেরিয়েছি এখন, আমাদের হচ্ছে যে শীতলা পুজো, আজকে মা বেরাবে, দেখতে যাচ্ছি। আর হচ্ছে যে ডিজে কম্পিটিশান হচ্ছে পাড়ায় পাড়ায়। চলুন ডিজে কম্পিটিশানটা দেখে নিয়ে আসি। গোপালকেও দেখাচ্ছি, যে গোপাল গেছে আর সঙ্গীতা আগে এগিয়ে চলে গেছে। চলুন যাই। এই যে চলে এসেছি আমাদের শীতলা মায়ের মন্দিরের কাছে, মারাতলায়। মন্দিরটিও বেশ ভারী সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। এখন হচ্ছে ভেতরে মায়ের পুজো হচ্ছে, মা শীতলার। আর ওইদিকে পালকিটাও সাজানো রয়েছে। মা শীতলার পুজো হবে, আরতি হবে, তারপরে হচ্ছে যে মা হচ্ছে যে গ্রাম পরিক্রমায় বেরোবে। যদিও আমাদের এখানে শীতলা পুজো হচ্ছে যে কাল, তবে 3 জাগরণ, কালকে জাগরণ হয়েছে, আজ হচ্ছে যে মা বেরোবে, কাল হচ্ছে যে মায়ের পুজো। এই যে পালকিটি সুন্দর করে সাজানো হয়ে রয়েছে। এটা হচ্ছে যে আমাদের শিব মন্দির। এই বৈশাখ মাসে গাজন হবে, তখন এখানে জল ঢালা হয়। আর এই যে এইদিকে মা যে বেরোবে মায়ের পুজো দেখার জন্য, আমাদের গ্রামে সকলেই চলে এসেছে, আমিও তাই এসেছি। আর এই দিকে হচ্ছে যে আরতি হবে, তারপরে বেরোনো হবে। মায়ের সাথে যাবে ঢাক, তারপরে হচ্ছে যে বাজনা, তারপরে হচ্ছে যে আরও সব যাবে ব্যঞ্জন। তবে আজকে যে মা বেরোবে, সেই কাল সন্ধেবেলা মা ঘর ঢুকবে। এই দিকে চলছে মায়ের মনসা মঙ্গলের যে গান হবে, তারই প্রস্তুতি। ওইদিকে লাইট মাইক সব খাটানো হচ্ছে। এই যে মায়ের আরতি হয়ে গেল, আর কিছুক্ষণের মধ্যেই মা বেরিয়ে পড়বে। আজ সারা রাত, কাল সারা দিন ঘুরে, পুরো গ্রাম ঘুরে, কাল যখন হচ্ছে যে মা মন্দিরে ঢুকবে, তখন হচ্ছে যে প্রায় সন্ধ্যের পরেই আসে বেশিরভাগ, 6:30 7টা, কোনো বার তো আবার 8টাও বেজে যায়। এই যে এদিকে নিয়ে নিয়েছে জলের ঝাড়া, ওদিকে মাকেও পালকিতে করে নিয়ে নিয়েছে। এবার হচ্ছে যে সকলে মিলে প্রণাম করে, উলুধ্বনি শঙ্খ বাজিয়ে মায়ের মন্দিরে চারিদিকে এক পাক হচ্ছে যে ঘুরে, তারপরে হচ্ছে যে বেরোবে। এবছর গয়লাপাড়ার দিকে আগে যাবে, তারপরে যাবে সামাই হলের দিকে। এই যে মা এখন প্রস্তুত হয়েছে। এই যে মাকে প্রণাম সেরে মায়ের ফুল বেলপাতা একটু সকলেই নিচ্ছে, আমি একটু হাত বাড়িয়ে নিয়ে নিয়েছি মায়ের আশীর্বাদ। কেন আমাদের ওই নিচের দিকে পাড়ায় মা হচ্ছে যে যায় না, এই উপরের মাঝে মাঝেই হচ্ছে যে মা চলে যায়। আমরা দিনের বেলাও আসি মাকে প্রণাম করার জন্যে, তবে আজকে যখন এসেছি এখনই প্রণামটা সেরে মায়ের ফুল বেলপাতা নিয়ে নিয়েছি। এই যে মা এখন যাচ্ছে গয়লাপাড়ার দিকে, ওই দিকে হচ্ছে যে সেই মাঝি বড়মার হচ্ছে যে আমরা যে বলি বুড়িমা, সেই বুড়িমার মন্দিরে যাবে। তারপরে বুড়িমার মন্দিরে মায়ের সাথে দুই মায়ের দেখা হবে, ওখানে পুজো হবে, তারপরে ওইখান থেকে গয়লাপাড়ার দিকে যাবে। তারপরে রাতেই আবার এই রাস্তা দিয়ে ব্যাক করে যাবে, ওই আরেক প্রান্তে সামই হল পর্যন্ত ওই দিকে যাবে। চলুন, মা তো ওইদিকে বেরিয়ে চলে গেল, আমরা হচ্ছে যে ডিজে কম্পিটিশান দেখতে যাব। আমাদের এইটুকুন গ্রামে হরিশপুরের মধ্যে কতগুলো যে ডিজে কম্পিটিশান, মানে সে বলার মতো নয়। চলুন দেখলেই বুঝতে পারবেন। এই যে চলে এসেছি, এখান থেকে শুরু হয়েছে পরপর এবার ডিজে কম্পিটিশান। এইদিকে লাইট আর বক্সের এত সাউন্ড, সামনে যে 5 মিনিট দাঁড়িয়ে দেখবেন তার উপায় নেই। অবশ্য আমরা অভ্যস্ত নয়, যারা অভ্যস্ত তারা হচ্ছে যে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, শুনে, সুন্দর সুন্দর ডান্সও করে। এই যে এইখানটা একবার দেখুন, এইখানটা একদম সামনাসামনি দুটো হয়েছে। এই যে সামনে একটা, আর ওই যে দূরে একটা লাইট জ্বলছে, ওইখানটায় দেখা যাচ্ছে, ওইখানটাতেও হয়েছে। এইখানটায় প্রত্যেক বছরই এইরকম হয়। আর এই ডিজে কম্পিটিশান দেখতে আশেপাশের গ্রাম থেকে বহু মানুষ ভিড় করে। তারপরে বাড়িতে বাড়িতে তো প্রত্যেক বাড়িতেই কুটুমজন, আত্মীয় সকলেই সব আসে। আমাদের এই হরিশপুরের মায়ের, শীতলা মায়ের যখন পুজো হয়, এক নামে সবাই চিনে, ডিজে কম্পিটিশান। বহু দূর দূরান্ত থেকে মানুষ হচ্ছে যে ভিড়ও করে আশেপাশের গ্রাম থেকে। এই দিনটাই হচ্ছে যে আপনি আজকের দিনটা আর কালকের দিনটা দেখবেন, সারাক্ষণ হচ্ছে যে রাস্তায় হচ্ছে যে মোটর বাইক নিয়ে লোক সব সময় যাতায়াত করছে এই ডিজে কম্পিটিশান দেখার জন্যে। চলুন, ওই একটা যে দেখতে পাচ্ছেন, এই একটা, এখানে একটা হয়েছে, আরও ওই দিকে আছে 2 4টে। দেখি কতদূর কী যাওয়া যায়, যতটা পারবো যাবো। কেন মেঘের ওয়েদারটাও আবার ভালো নয়, মাঝে মাঝে হচ্ছে যে মেঘটাও চমক দিচ্ছে। আর এই যে দেখুন, এই ডিজেগুলো যে চলছে, এই ডিজেগুলো চালানোর জন্য বড় বড় যে মেশিন, এই যে কত বড় মেশিন, ওকে আবার পাখা লাগিয়ে আবার ওই মেশিনগুলোকে ঠান্ডাও করতে হয়। চলুন আর একটা যাবো, দেখি ওইখানটায় কীরকম হয়েছে। এই যে এইটা হচ্ছে যে এখানে হচ্ছে যে হরিশপুরে বরপাড়ার এই দিকে, তারপরেও আছে সেই পোলগোড়ার দিকে, ওই দিকটা এখন আর যাবো না। এই যে এইখানেও হয়েছে ডিজে কম্পিটিশান, তবে এইখানে লাইটের কাজটা একটু কম। তবে এইখানটাও হচ্ছে যে এত সাউন্ড, মোটেও সামনে দাঁড়ানো যাচ্ছে না।
ওই 2 মিনিট 4 মিনিট দাঁড়াই, দাঁড়িয়ে তারপর হচ্ছে যে চলে যাই। দাঁড়িয়ে থাকলে মনে হবে যেন পুরো ঘর বাড়ি মাটি একদম কাঁপছে, এত সাউন্ড। এর মধ্যেই যে ছোটো ছোটো বাচ্চাগুলো বয়স্ক মানুষগুলো রয়েছে, ওরা যে কী করে থাকে সেটাই আমি ভেবে পাই না। চলুন, এই যে গোপাল এসেছে, গোপালের সাউন্ডে আর মানে দাঁড়াতে ইচ্ছা করছে না, ও বিরক্ত হয়ে যাচ্ছে বেচারা। এবার যাবো হচ্ছে যে বাড়ি, দেখি আমাদের হচ্ছে যে শীতলা মা কদ্দূর গেল। সেই বুড়িমার মন্দির অবধি একবার যাবার ইচ্ছা আছে, যাবার সময় ওইখানে যদি দেখা পাই ওইখানে আরেকবার প্রণাম সেরে তারপরে বাড়ি চলে যাব। কেন মেঘটাও ধরেছে, আবার যদি বৃষ্টি আসে, কেননা কখন আবার কি ঝড় উঠে যাবে তার কোনো ঠিক নেই। কয়েকদিন তো এত ওয়েদার খারাপ, যখন তখন হচ্ছে যে বৃষ্টি চলে এসেছে সন্ধ্যের পর থেকে কাউ কাউ করে দূরাত্ম প্রচণ্ড বৃষ্টি হলো। অবশ্য আমাদের এই শীতলা মায়ের পুজোতে প্রত্যেক বছর ঝড় বৃষ্টি হয়। এই যে চলে এসেছি আমাদের মাঝিপাড়ার বুড়িমার মন্দিরে। এখানে এখন মা এসেছে, মায়ের পালকি মায়ের মন্দিরে রয়েছে, এখানে মায়ের পুজো হচ্ছে। তারপরে এখান থেকে গয়লাপাড়া চলে যাবে। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন চ্যানেলটা ফলো করবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলেন সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন।